الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया में अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो आईने में महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम इलाहू अल्हम्दुलिल्लाह আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আমাদের মহান মালিক আল্লাহ জাল্লা শানুর দরবারে যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর দ্বীনি মজমায় দ্বীনি মাহফিলে দ্বীনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়াতান পাঠ করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই যে রমজান মাস সামনে আসতেছে এই রমজান মাস আসার 2 মাস আগে থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির করতেন নফল ইবাদত করতেন নামাজ পড়তেন এবং নফল রোজা রাখতেন আগামীকাল শবে বরাত এই শবে বরাত উপলক্ষে আমরা অনেকেই মনে করি যে এই শবে বরাতটা কোনো একটা উৎসবের দিন না এই যে শবে বরাত আসতেছে এটা কোনো উৎসবের দিন নয় এটা হচ্ছে একটা ইবাদতের রাত এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বندگی করব এটাকে আমরা উৎসবের রাত মনে করব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন যদি কোনো বান্দা এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার
ফোঁটা পানি ফেলতে পারে, চোখ দিয়ে আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা পানি যদি ফেলতে পারে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। মান সামা রমাদান, এই যে রমজান মাস আসতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য 2 মাস আগে থেকেই তিনি ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখতেন। দেখবেন কিছু কিছু মৌসুম আসে, যেই মৌসুমগুলোতে সেই মৌসুম অনুযায়ী মানুষে কাজ করে থাকেন। ফল ফলাদির মৌসুম আছে, মাছ ধরার মৌসুম আছে, ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিতে ইবাদত বন্দেগীর একটা মৌসুম আছে, আর সেই মৌসুমটা হচ্ছে এই রমজান মাস। এই জন্য আমরা এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আগামীকাল 14 ফেব্রুয়ারি, এই যে 14 ফেব্রুয়ারি একটা এমন একটা দিবস, এই 14 ফেব্রুয়ারি এমন একটা দিবস পালন করা হয়, গোটা বিশ্বে এই দিবসটা 14 ফেব্রুয়ারি দিবসটা পালন করা হয়। খোদার কসম করে বলি, এই 14 ফেব্রুয়ারি কোন মুসলমানদের দিবস হতে পারে না, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের দিবস। এই 14 ফেব্রুয়ারিতে আমাদের অসংখ্য বোনেরা না বুঝার কারণে, তাদের কাছে দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান না থাকার কারণে কত পুরুষের সঙ্গে তারা সময় পার করছে।